আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমাদের আজকের আলোচ্য সূরা হচ্ছে সূরা আল জিন। আহ, এটা একটা মাক্কি সূরা এবং এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা মূলত হচ্ছে জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তিলাওয়াত শুনছিল, সেটা নিয়ে তাদের নিজেদের মধ্যকার কিছু আলাপ আলোচনা আসছে এখানে। বেসিক্যালি জিনরা যখন এক সময় তারা ফেরেশতাদের কাছ থেকে তথ্য চুরি করতে পারতো, তারা যখন আসমানে বিচরণ করত তখন তারা ফেরেশতাদের কাছাকাছি চলে যেত। যে আহ, ফেরেশতারা যখন আহ, আল্লাহর আরশের কাছাকাছি থাকতো তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন, নিজেদের মধ্যকার আলাপ সালাপ করতেন। আহ শয়তান জিন যেগুলো আছে তারা ওই সময় তাদের এই আলাপ আলোচনা থেকে অল্প বিস্তর কিছু শুনে নিত। শুনে নিয়ে তারা ওইটাকে রং টং চড়ায়ে পরবর্তীতে গণকদের কাছে এই তথ্যগুলো সাপ্লাই করতো। একটা হাদিস আছে বুখারীর, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন আকাশে কোনো হুকুম জারি করেন তখন সব ফেরেশতা আনুগত্য সূচক পাখা নাড়া দেয়। এরপর তারা পরস্পর সেই বিষয়ে আলোচনা করে। শয়তানরা এখান থেকে এগুলো চুরি করে আহ গণকদের কাছে পৌঁছে দেয় এবং তাতে নিজেদের পক্ষ থেকে শত শত মিথ্যা বিষয় সংযোজন করে দেয়। অর্থাৎ গণকরা যে অনেক সময় কিছু কথা বলে যেগুলো সত্য হয়ে যায়, এটা রিজন হচ্ছে তারা সেই সব জিনদের কাছ থেকে এমন কিছু তথ্য পাইছে যেটা বেসিক্যালি মিলে গেছে কাকতালীয় ভাবে, কারণ তারা 100টা মিথ্যা যে মিক্স করে তার মধ্যে একটা সত্য তো থাকে, যেহেতু তারা ফেরেশতাদেরকে ওভার হিয়ার করে। আচ্ছা, তো নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছেন তার আগে এই ধরনের ঘটনাটা খুব ফ্রিকোয়েন্ট ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের সময়টা পর্যন্ত এই জিনরা আকাশে এভাবে উন্মুক্ত বিচরণ করতো এবং তারা বিনা বাধায়, অর্থাৎ তারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়ে তারা জিনদের ফেরেশতাদের কাছ থেকে তথ্যগুলা সংগ্রহ করতে পারতো। এবং এটার জন্য তারা খুব একটা বেশি যে হার্ডেল ফেস করছে এরকম কিন্তু না। তো যার ফলে তখন গণকদের প্রচুর পাওয়ার ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। এটা যে এখন নাই তা কিন্তু না, এখনো তারা পারে কাজটা করতে, তবে এখন অনেক বেশি বাধার সম্মুখীন তারা হয়। সেটাই এখানে আলোচনায় আসছে যে একটা সময় যখন ফেরেশতাদের কাছ থেকে তারা তথ্য এরকম চুরি করতে যেত, তারা দেখতে পেল যে তাদের দিকে উল্কাপিণ্ড ছুড়ে মারা হচ্ছে। তারা যখন আকাশে তথ্য চুরি করতে যাচ্ছে দেখছে তাদের দিকে উল্কাপিণ্ড ছুড়ে মারা হচ্ছে। তখন তারা কনফিউজড হয়ে গেল যে এরকম ঘটনা তো আগে দেখি নাই। আমরা যখন এই ধরনের তথ্য চুরি করতে যাই তখন তো এরকম কোনো কিছু আগে আমরা ফেস করি নাই, বাট হঠাৎ এখন কেন ফেস করতেছি। তখন জিনদের মাথায় এই আইডিয়াটা আসলো যে সামথিং ইজ রং। সামথিং ইজ রং, এটা একটা ডিফারেন্ট সেন্সে যে তারা বুঝতে পারলো যে দুনিয়াতে কোনো একটা চেঞ্জ আসতেছে। বেসিক্যালি এটা জিনদের একটা এক্সপিরিয়েন্স থেকে তারা করলো, মানে তারা চিন্তা করলো এটা এটা বেসিক্যালি তাদের এক্সপিরিয়েন্স থেকে আসা, যে যখনই কোনো আকাশমণ্ডলে কোনো একটা পরিবর্তন দেখা দেয়, একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসে, সেটা বেসিক্যালি দুনিয়াতে কোনো ধরনের একটা বড়সড় পরিবর্তনের আফটার ম্যাথ হিসেবে দেখা যায়। তো তারা বুঝতে পারলো যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে দুনিয়াতে, এবং সেটাই তারা আসলে সার্চ করতে করতে দুনিয়াতে আসে এবং এসে তারা এই কোরআন পাঠ শ্রবণ করার যেই ঘটনাটা এই সূরায় আমরা দেখবো ইনশাল্লাহ, সেটা আহ সেটার তারা এক্সপিরিয়েন্স করলো আর কি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সূরা আল জিনের প্রথম থেকে যে বলো আমার কাছে ওয়াহি করা হয়েছে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে। অতঃপর তারা বলেছে আমরা এক অতি আশ্চর্যজনক কোরআন শুনেছি যা সত্য সত্য সঠিক পথ প্রদর্শন করে, যার কারণে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না। আর তোমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ, তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী, কোনো সন্তান। তো আহ একটা আলাপ আসছে তাফসিরে যে দুনিয়াতে যখন কোনো নবী আসে অথবা কোনো একটা নতুন, নতুন বলতে আপডেটেড দিনের আত্মপ্রকাশ হয়, যেমন ইসলাম তো চিরজীবনে ছিল, আদম আলাহিস সাল্লাম থেকে ইসলাম ছিল, কিন্তু এটা জাস্ট আপডেট হয়েছে এক একজন নবী আসার পর পর। তো যখন এই ধরনের একটা আপডেট হয় কিংবা একটা নতুন নবী বা রাসূল আসেন, তখন এই ধরনের চেঞ্জ গুলা ঘটতো। এটা আল্লামা সুদ্দি রহিমাহুল্লাহর বর্ণনা থেকে আসছে যে এই ধরনের চেঞ্জ গুলো আসতো। তো শয়তানরা যখন ওৎ পেতে আকাশ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য যেত তখন তাদের গায়ে যে উল্কা পিণ্ডটা নিক্ষেপ করা শুরু হয়।
এটা দেখে তারা মোটামুটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা টেনশনে পড়ে যায় যে এই ঘটনা কেন ঘটতেছে। তো তারা যেটা করলো, তারা গিয়ে ইবলিসের সাথে কনসাল্ট করতে গেল। ইবলিস তো তাদের হচ্ছে হেড অফ ডিপার্টমেন্ট। ইবলিসের সাথে তারা যখন কনসাল্ট করতে গেল, তখন ইবলিস বলল যে তোমরা একটা কাজ করো, তোমরা পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে আমাকে কিছু কিছু মাটি এনে দাও, আমি এটা চেক করে দেখবো, হ্যাঁ, যে কোথায় কোনো মাটির পরিবর্তন আসছে কিনা, বা তার একটা হয়তো প্রসেস ছিল, স্ট্যান্ডার্ড প্রসেস ছিল, যেখানে সে হয়তো আইডিয়া করতে পারতো কোথায় কি মানে কোথায় আসলে চেঞ্জটা আসছে। তো জিনরা যখন, তার অধীনস্থ জিনরা যখন তাকে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে দিছে, তখন সে চেক করে দেখে বলতেছে যে মক্কাতে কোনো একটা পরিবর্তন আসছে। এই ধরনের মানে মক্কার মাটি দেখে সে আইডিয়া করতে পারলো যে মক্কায় একটা চেঞ্জ আসছে, এবং জিনদের একটা দলকে মক্কায় পাঠানো হয়েছিল। কেউ কেউ বলেন এই দলের মধ্যে 7 জন সদস্য ছিল, কেউ কেউ বলেন আরো বেশি ছিল, আসলে আল্লাহু আলম। আহ যার ফলে এই 7 সদস্যের যে দলটা সেটা মক্কায় আসে, এবং মক্কায় এসে তারা আবিষ্কার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, এবং নামাজ পড়ানোর সময় তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, এবং ওই কোরআনটা শোনার পরেই তাদের এই উপলব্ধি যে তারা একটা আজব কোরআন শুনেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই ঘটনাটা কবেকার, আমরা যদি কিছু আগেও যাই, এই যে সূরা জিনের আগে এখানে সূরা আহকাফ, কত নম্বর সূরা তো ভুলে গেলাম, এই যে আহকাফ 46 নম্বর সূরা, এখানেও কিন্তু একটা ঘটনার আলাপ আসছে যে জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছে। এখন অনেকে বলছেন যে এই ঘটনাটা মূলত তায়েফ থেকে রিটার্ন করার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত নিয়ে গেছিলেন, তখন তিনি যখন রিটার্ন করতেছেন তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসছেন, তখন এই ঘটনাটা ঘটছে। কিন্তু আসলে বিভিন্ন তাফসীর দেখে যেটা বুঝলাম যে ম্যাক্সিমাম মানুষ, মুফাসসিরের মতামত হচ্ছে আসলে এটা সেই ঘটনাটা না, এটা একটা ডিফারেন্ট ঘটনা। হ্যাঁ, যেমন এক জায়গায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে তায়েফ সফরটা হয়েছিল, মানে তায়েফে যখন গেছিলেন, তখন তায়েফের সাথে তায়েফের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু যায়েদ ইবনে হারেসা ছাড়া আর কেউ ছিল না। তিনি ওনার সাথে সফর করেছিলেন। কিন্তু এই যেই আমরা সূরাতুল জিনে যে আলাপগুলো দেখতেছি, এখানে আমরা কিন্তু তাফসিরে দেখলাম যে এখানে আরো অনেক সাহাবী তার সাথে ছিলেন, কারণ তিনি জামাতে নামাজ পড়াচ্ছিলেন। তো এই ধরনের কিছু কিছু ইস্যুস মুফাসসিররা আইডেন্টিফাই করছেন যে এটা আসলে একটা সেপারেট ঘটনা, এবং সেপারেট ঘটনাটার যে বর্ণনা সেটা হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সৌক উকাজ নামে একটা জায়গায় যাচ্ছিলেন। উকাজ, সৌক উকাজ মানে বাজার, উকাজ বাজারে যাচ্ছিলেন। উকাজ বাজারটা আসলে কি? এটা আসলে একটা মেলা, আমাদের যেমন বৈশাখী মেলাটা হয় ওইরকম একটা মেলা, একটা ফেস্টিভ্যাল এটা। উকাজ উকাজ নামক জায়গাতে হতো বিধায় এটাকে সৌক উকাজ বলা হতো। ওখানে যেটা হতো, সেখানে মানে বিভিন্ন জিনিস ট্রেড করা হইতো, বেচা কেনা হইতো, এবং ওখানে কবিদের একটা মিলন মেলা ছিল, আমাদের এই যে চারুকলার মতো। কবিরা ওখানে মানে নিজেদের কবিতা বর্ণনা করতো একে অপরের সাথে, মানে একটা কম্পিটিশনের মতো ছিল, একটা ব্র্যাগিং এর মতো ছিল। তো ওইটা একটা সাহিত্য চর্চার জায়গা ছিল, হ্যাঁ, শাহবাগের মতো। তো ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মূলত দাওয়াত দিতে। তো ওখানে যাওয়ার সময় তিনি নাখলা নামে একটা জায়গা আছে, নাখলা, মক্কা থেকে উকাস যাওয়ার পথে নাখলা নামে একটা জায়গায় তিনি ফজরের নামাজের বিরতিতে তিনি যখন নামাজে দাঁড়াইছেন সাহাবীদেরকে নিয়ে, তখনই মূলত জিনরা, ওই যে জিনদের একটা দল যারা খুঁজতেছিল মক্কায় আসলে ঘটনা কোন জায়গায় ঘটছে, তখন তারা থমকে দাঁড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চস্বরে ফজর নামাজে তিলাওয়াত করতেছিলেন, তারা শুনলো। শুনে তারা মোটামুটি অবাক হয়ে গেল। এখানে যেটা বলছে, আমরা এক অতি আশ্চর্যজনক কোরআন শুনেছি যেটা সঠিক সত্য পথ প্রদর্শন করে, যার যার কারণে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করবো না, আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ, তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান। আচ্ছা, অর্থাৎ এই এই সূরাতে আমরা যেটা দেখলাম যে জিনরা তাদের কওমের কাছে গিয়ে আসলে এই কথাগুলো বলতেছে। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কিন্তু তাকে যে জিনরা দেখতেছে, তার তিলাওয়াত যে জিনরা শুনতেছেন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাকে এই সূরার মাধ্যমে ওয়াহি করে আল্লাহ জানাইলেন যে তুমি যখন নামাজ পড়তেছিলে তখন এরা শুনছে, এবং এরা তাদের কওমের কাছে গিয়ে এইসব কথাই বলছে। আচ্ছা, 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমাদের মধ্যেকার নির্বোধেরা তার সম্পর্কে অতিরিক্ত সীমা অতিরিক্ত কথাবার্তা বলতো, আর আমরা ধারণা করতাম মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা কথা বলবে না। তাদের মধ্যে নির্বোধেরা, এখানে অনেকে অনেক মুফাসসির বলছেন নির্বোধ বলতে এখানে ইবলিসকে মিন করা হয়েছে, আবার অনেকে বলছেন তাদের মধ্যে যারা আসলে মিথ্যাচার মিথ্যাচার করতো, যারা কাফের ছিল, তাদের কথা মিন করা হচ্ছে এখানে।
যে তারা তাদেরকে আল্লাহর পরিচয় সম্পর্কে মিথ্যা কথা বলতো। আল্লাহকে তারা মানে তাদের কাছে ভিলেন হিসেবে উপস্থাপন করতো। হুম। সীমা অতিরিক্ত কথাবার্তা বলতো। কিন্তু তারা ধারণাও ছিল না যে আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা কথা বলবে না। কিন্তু তারা মিথ্যা কথা বলছে, এটা তারা বিশ্বাস করতে পারে না, যেহেতু তারা কোরআন সরাসরি শুনছে এবং তাদেরকে যে কথা বলা হয়েছে এতদিন সেটার সাথে মিল পায় নাই। তখন তারা অবাক হয়ে গেল আর কি, যে আল্লাহর সঙ্গে তারা মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথাগুলো কি, এখানে একটু উপরে যদি আমরা যে দেখি, আমরা যে তিনি গ্রহণ করেনি কোনো স্ত্রীর সন্তান, অর্থাৎ আল্লাহর যে স্ত্রী আছে, আল্লাহর যে সন্তান আছে, এইসব কথা যারা বলতো, বিশেষ করে ইহুদিন আসারারা, তাদের মধ্যকার ইহুদিন আসারারা এই কথাগুলো প্রচার করতো, বিধায় তারা আল্লাহকে এভাবে চিনছে এবং তার অংশীদার স্থাপন করছে তারা। অবশ্যই ট্রিনিটির কথা হয়তো এখানে আসতে পারে। তো এই বিষয়গুলা দিয়ে অনেক বিবেচনা করে অনেক আলেম বলছেন যে এই যারা জিন যারা ছিল তারা মূলত হয় ইহুদি অথবা খ্রিস্টান ছিল। তাদের যে বিলিফটা ছিল আল্লাহ সম্পর্কে, সেটা আলোচনা দেখে ওরকমই মনে হয় যে তারা আসলে মূলত আহলে কিতাব ছিল, যার ফলে তারা ওইভাবে জিনিসটাকে নেরেট করতেছে, স্ত্রী সন্তানের কথাটা ওইভাবে নেরেট করতেছে। আচ্ছা, এখানে মুফাসসিররা বলতেছেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা না বলা এটা একটা ফিতরাতি বিষয়। ইভেন জিনরা পর্যন্ত বিশ্বাস করতে পারে না যে কেউ আল্লাহর নামে মিথ্যা কথা বলতে পারে। যেমন আবু সুফিয়ানকে কিন্তু যখন জিজ্ঞেস, সম্ভবত হিরাক্লিয়াস, আমি যদি যদি ভুল না হয়, জিজ্ঞেস করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যখন তার কাছে ইনফরমেশন নিয়ে গেছে, তখন তিনি ভেরিফাই করতেছিলেন এরকম করে যে এই লোককে কি তোমরা মিথ্যাবাদী হিসেবে চিনো কিনা। বলছে না। তখন ফার্দার জিজ্ঞেস করা হয়েছিল সে কি মানে তার রব সম্পর্কে মিথ্যা কথা বলে কিনা, মানে যে ভেরিফাইটা করা হয়েছে যে এই লোকটাকে তোমরা কি মিথ্যাবাদী হিসেবে চিনো কিনা। বলো না, চিনি না। তাইলে সে যেহেতু মিথ্যাবাদী হিসেবে তাকে চিনো না, তাহলে সে তার রব সম্পর্কে মিথ্যা কথা কেন বলবে? সে কেন বলবে আল্লাহ এক, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এই কথাগুলো কেন বলবে? কারণ এটা ফিতরাতি বিষয়, যে কোনো সত্যবাদী কখনোই আল্লাহর নামে মিথ্যা কথা বলে না। 6 নম্বর আল্লাহ বলছেন যে আরো এই যে কতক মানুষ জিনের আশ্রয় নিত, এত এর দ্বারা তারা জিনদের গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছে। আহ আরবদের একটা কালচার ছিল যে তারা, অবশ্যই এটা নবুয়তের আগের কথা বলা হচ্ছে, যে জেনারেলি তারা যেটা করতো, তারা জিনদের কাছে আশ্রয় চাইতো। আমরা যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তারাও কিন্তু জিনদের কাছ থেকে এক ধরনের আহ আশ্রয় প্রার্থনা করত বিভিন্ন সময়ে। যেমন তারা যখন ইয়েতে যেত, বিভিন্ন উপত্যকা দিয়ে যেত। আমরা তো জানি যে মানে হিজাজের যেসব মরুভূমি আছে, ওইসব অনেকগুলো উপত্যকার মধ্যে দিয়ে যাওয়া লাগে। সেখান দিয়ে যখন তারা চলাচল করতো, তখন কিন্তু তারা ভীত সন্ত্রস্ত হতো এবং তারা জানতো যে এইসব এরিয়াতে জিনদের বসবাস। উপত্যকাগুলোতে কিন্তু বেসিক্যালি জিনরা থাকতো। তো তারা যেটা করতো, তারা ওখানে যাওয়ার পরে তারা এক প্রকার মানে, আমরা যদি ওভাবে বলি, যে তারা দোয়া করতো রীতিমতো জিনদের কাছে যে আমাদেরকে সাহায্য করো, যাতে আমাদেরকে কোনো জিন অথবা কোনো শয়তান অথবা কোনো ধরনের পশু পাখি, হিংস্র পশু পাখি যাতে আমাদেরকে আক্রমণ না করে, তোমরা আমাদেরকে সেফ রাখো। এভাবে করে তারা জিনদের কাছে মানে আশ্রয় প্রার্থনা করতো। এখন এইটার ফলে যেটা হয়েছে, যে জিনরা তো আসলে কোনো ধরনের ওই ধরনের রুবুবিয়াতের ক্ষমতা রাখে না। কিন্তু তারা যেটা করে, যে তারা আসলে আহ জিন রূপী অন্যান্য পশু পাখিদেরকে মানে ভয় লাগাইতে পারতো। দেখা যাচ্ছে কি, উপত্যকা দিয়ে হয়তো একটা কাফেলা যাচ্ছে, সে দেখলো যে একটা নেকড়ে আসতেছে, একটা হিংস্র নেকড়ে আসতেছে, তার কাছ থেকে তারা জিনের কাছে সাহায্য চাইছে এবং জিন করছে কি, ওই নেকড়েটাকে ভাগাই দিছে। এবং আলটিমেটলি দেখা গেল কি ওই নেকড়েটা আসলে জিনই ছিল নেকড়ে রূপে। তো এই কারণে মানে জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করছে মুফাসসিররা, যে তারা এই কাজগুলো করে মানুষকে ভয়ও লাগাইতো, আবার মানুষ যখন তাদের কাছে আশ্রয় চাইতো, এটা তাদের দম্ভটা বাড়ায় দিত, যে দেখো আমার কাছ থেকে হেল্প চাইতেছে, আমি অনেক পাওয়ারফুল। এবং ব্ল্যাক ম্যাজিক এখানে ইনভলভ ছিল, যে জিনদের কাছ থেকে সাহায্য নিয়ে তারা ব্ল্যাক ম্যাজিকও করতো অনেকেই। ওইটার দিকে এখানে মিন করা হয়েছে। আর এই যে জিনরা বলেছিল তোমরা যেমন ধারণা করতে, তেমনি মানুষরা ধারণা করতো যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না। এবং এই যে জিনদের মধ্যেও একটা গ্রুপ ছিল যারা মূলত ধারণা করতো যে আল্লাহ কাউকে পুনরুত্থিত করবে না, মৃত্যুর পরে সব শেষ। মানুষের মধ্যেও যেমন এই ধরনের বিলিফ আছে, জিনদের মধ্যেও এই ধরনের গ্রুপ আছে যারা এটা বিলিভ করতো।
আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম, কিন্তু সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত এবং জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ। এই ব্যাপারটা আগেই আমরা মেনশন করছি। তারা যখন আকাশে খবর নিতে যেত, এই যে আকাশে খবর মানে ফেরেশতাদের কাছ থেকে এই তথ্য চুরি করতে যেত, তারা এই যে কঠোর প্রহরী বেষ্টিত মানে হচ্ছে মূলত মালাইকাদের দ্বারা বেষ্টিত, মালাইকারা ঘিরে ধরছে। এখন আর তারা ক্লিয়ারলি ইনফরমেশন নিতে পারতেছে না, এবং জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ উল্কাপিণ্ড গুলো তাদের গায়ে এসে পড়তো। একটা তাফসির আমি দেখলাম যে এই যে উল্কাপিণ্ড গুলো ছুড়ে মারা হতো, এটা কিন্তু দুনিয়া থেকে দেখা যেত। জিনরা যেমন অস্থির হয়ে গেছিল যে দেয়ার ইজ সামথিং রং, মানুষদের মধ্যেও একটা পোর্শন ছিল যারা বুঝতে পারছিল যে দেয়ার ইজ সামথিং রং। তারাও বেশ অস্থির হয়ে গেছে যে এত ঘন ঘন উল্কাপিণ্ড পড়তেছে কেন, দ্যাট মিনস এখানে কোনো একটা ঝামেলা আছে, অর্থাৎ দুনিয়াতে কোনো একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসতেছে। আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, এই যে জিনরা নিজেরাই সেটা স্বীকার করতেছে। কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডতে লুকিয়ে রাখতে দেখে, লুকিয়ে থাকতে দেখে, অর্থাৎ ওর অগ্নিকুণ্ড গুলো লুকিয়ে লুকিয়ে আছে ওদের। ওরা কিন্তু যখন নিউজ নিতে যেত তখন ওদেরকে দেখতো না, হঠাৎ করে আউট অফ নোওয়্যার এই অগ্নিকুণ্ড মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড বা উল্কাপিণ্ড গুলাকে তারা দেখতো, এবং ওগুলো একদম শুটিং স্টারের মতো তাদের গায়ে এসে লাগতো। আমরা জানি না এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে পৃথিবীবাসীর অকল্যাণই চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান। অর্থাৎ এই যে চেঞ্জের কথাটা আসছে, যে একটা চেঞ্জ হচ্ছে, এটা তো জিনরা বুঝতে পারতেছে, কিন্তু তারা আবার এই জায়গায় কনফিউজ যেটা আসলে কি ভালো চেঞ্জ না খারাপ চেঞ্জ। হ্যাঁ, পৃথিবীবাসীর কি মঙ্গল হচ্ছে নাকি অমঙ্গল হচ্ছে এটা তারা বুঝতে পারতেছিল না। কারণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন রিসালাত নিয়ে, এখন রিসালাত কিন্তু একই সাথে কিছু মানুষের জন্য মঙ্গল, কিছু মানুষের জন্য অমঙ্গল, তাই না? যারা আসলে অস্বীকার করবে রিসালাতকে, তাদের জন্য অবশ্যই খারাপ নিউজ অপেক্ষা করতেছে, আর যারা মেনে নেবে তাওহীদের দাওয়াতকে, তাদের জন্য মঙ্গল অপেক্ষা করতেছে। আহ এখানে দেখেন বলতেছে ওয়া আন্না লা নাদরি, আমরা জানি না, আশাররুন উরিদা বিমা, অর্থাৎ এর দ্বারা কি আহ আশাররু মানে অকল্যাণ, শাররুন থেকে, আশাররুন থেকে আসছে উরিদা, যেটা নিয়ত করা হয়েছে আর কি। বিমান, বিমান ফিল আরদি মানে মানুষের পৃথিবীর বাসীর জন্য। আম অথবা আরাদা বিহিম রব্বুহুম রশাদা, অর্থাৎ এর দ্বারা কি আবার তাদের রব তাদের জন্য, রব্বুহুম বিহিম তাদের রব, রব্বুহুম এটার দ্বারা তাদের জন্য রশাদা মানে কল্যাণ চেয়েছেন কিনা। এখানে এই স্ট্রাকচারে কিন্তু একটা বিশাল ইনফরমেশন আছে, যেটা মুফাসসির প্রত্যেক তাফসির আমি দেখছি এটা আলাপ করা হয়েছে এই বিষয়টা। যারা একটু আরবিক জানেন তারা খেয়াল করেন যে ওয়া আন্না লা নাদরি, আমরা জানি না, আশাররুন উরিদা বিমান ফিল আরদি। এই যে উরিদা, উরিদাটা কিন্তু হচ্ছে, আমরা যারা সরফ পড়ছে অল্প স্বল্প তারা জানে যে উরিদা দিয়ে মূলত প্যাসিভ মিন করা হয়। হ্যাঁ, যে আমরা পড়ছি না এতে, এই যে আহ, আহ, বুরুজে, সূরাত বুরুজে যে কুতিলা আসহাবুল উখদুদ, যে আসহাবুল উখদুদকে মেরে ফেলা হয়েছে, যে কুতিলা উরিদা। হ্যাঁ, অর্থাৎ ফুইলা যে ওয়াজান, সেই ফুইলা ওয়াজান যখন আমরা ব্যবহার করি তখন আমরা দেখি যে এটা মূলত প্যাসিভ হয় সেটা। হ্যাঁ, যেমন ফাআলা মনে হচ্ছে আমি কাজ করেছি, আর ফুইলা মনে হচ্ছে আমাকে দিয়ে বা বা কাজ করানো হয়েছে। হ্যাঁ, তাহলে ফুইলা ফুইলা যদি আমি বলি তাহলে কাজ করানো হয়েছে, অর্থাৎ ডান বাই সামথিং। এখানে বলা হচ্ছে যে আশারু উরিদা বিহিম উরিদা বিমান ফিল আরদি, অর্থাৎ অকল্যাণ চাওয়া হয়েছে কিনা আমরা জানি না। আম অথবা এখানে বলা হচ্ছে আরাদা বিহিম, আরাদা কিন্তু আবার ফাআলার ওয়াজানে আসছে। এটা হচ্ছে সরাসরি মানে যিনি কাজ করছেন, আহ, আমরা ইংরেজিতে কি বলি সেটাকে, বা আরবিতে আমরা বলি ফাইল, ফাইলের সরাসরি ওয়াজান এটা, যে ফাআলা আরাদা, অর্থাৎ আল্লাহ চাইছেন। এখানে আরাদা বলতে এখানে আল্লাহকে মিন করা হচ্ছে, আরাদা বিহিম তাদের জন্য তাদের রব, এই যে রব্বুহুম সাবজেক্ট এখানে, ফাইল এখানে, তাহলে আরাদা বিহিম রব্বুহুম রশাদা, অর্থাৎ কল্যাণের কথা যখন তারা বলছে তখন কিন্তু সরাসরি আল্লাহকে তারা ইন্ডিকেট করছে যে আল্লাহ তাদের জন্য কল্যাণ চাইছেন। কিন্তু অকল্যাণ চাওয়ার সময় কিন্তু আল্লাহর উল্লেখই নেই, এটা তারা সরাসরি যেটা করছে সেটা হচ্ছে তারা উরিদা দিয়ে তারা এটাকে প্যাসিভে নিয়ে গেছে। অর্থাৎ আমি যে সোজা বাংলায় বলি যে আমরা বুঝতেছি না আল্লাহ কি পৃথিবীবাসীর জন্য কল্যাণ চাইতেছেন নাকি তাদের জন্য কোন রকম অকল্যাণ চাওয়া হচ্ছে। আমি বলি নাই কিন্তু নাকি আল্লাহ অকল্যাণ চাচ্ছেন, এভাবে বলি নাই। হ্যাঁ, এটা কোরআনের আসলে সৌন্দর্য। তো এটা মানে মুফাসসিররা বলতেছেন যে এটা কিন্তু ইমানদারদের একটা লক্ষণ, যে তারা কখনো কোনো অমঙ্গলকে আল্লাহর দিকে সরাসরি নিসবত করে না।
তারা সবসময় যেটা করে সেটা হচ্ছে অমঙ্গল বা যে কোনো নেগেটিভ জিনিসকে আল্লাহর সাথে সরাসরি নিসবত না করে তারা সেটাকে প্যাসিভলি উল্লেখ করে। এই জিনদের মধ্যে যারা ইমান অলরেডি এনে ফেলছে, ওরা তো বলছে আমরা ইমান আনলাম, তো তাদের যে এটিকেট, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে। এরপর বলা হচ্ছে যে আর আমাদের মধ্যে আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কত এমন নয়, আমরা ছিলাম বিভিন্ন মত পথে বিভক্ত। অর্থাৎ তাদের মধ্যে ভালো খারাপ আছে, সোজা কথা, জিনদের মধ্যে। এবং এই যে বিভিন্ন মত পথে বিভক্ত, এখানের মধ্যে অনেকে বলতেছেন যে তাদের মধ্যে ইমানদার, কাফের, পাপী, ভালো, ছেলে মেয়ে ইত্যাদি অনেক রকম ডিফারেন্স আছে। আল্লামা সুদ্দি বলতেছেন যে তাদের মধ্যে কদারিয়া, মুরজিয়া, খারেজি, রাফেজি এগুলো আছে। অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন রকম মাযহাব আছে। যেমন একটা নারেশন ইবনে কাসির উল্লেখ করছেন। ইবনে কাসিরের কথা বলার আগে আমি একটু বলে নিই যে ইবনে কাসির কিন্তু পুরোপুরি সবগুলোতে তাহকিক নাই। উনি সবগুলা মানে সহিহ কি জয়ীফ কি কি কিছু উল্লেখ করেন নাই, বাট আমরা জাস্ট সূরাটার কনটেক্সট বোঝার জন্য এগুলো আলাপ করি আর কি। এমন না যে এগুলা একদম সহিহ হিসেবে আমরা ধরে নিচ্ছি। যেমন আহমদ ইবনে সুলাইমান রহিমাহুল্লাহ আমাশ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত করেন যে আহ আমাশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেন যে আমাদের কাছে একদল জিন আসা যাওয়া করতো। একদিন আমি জিজ্ঞেস করলাম তোমাদের প্রিয় খাবার কি? তারা বলল ভাত। তারপর আমি তাদের ভাত এনে দিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম যে তারা পাত্র থেকে, মানে অবাক হয়ে দেখলাম যে পাত্র থেকে শুধু লোকমা উঠতেছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, অর্থাৎ ইনভিজিবল, তারা ইনভিজিবলে খাচ্ছে। এরপর আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের মধ্যে কি কোনো কামনা বাসনা আছে যেটা আমাদের মধ্যে থাকে ওরকম? তখন তারা বলে হ্যাঁ আছে। তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম যে রাফেজি সম্পর্কে তোমাদের ধারণা কি, মানে রাফেজিদের ব্যাপারে তোমাদের আইডিয়া কি? তারা বললো যে তারা আমাদের কাছে খুবই নিকৃষ্ট একটা জাতি। অর্থাৎ রাফেজিদের ব্যাপারে তাদের ধারণা হচ্ছে এরা খুবই নিকৃষ্ট। তার মানে এটা বোঝা গেল যে জিনদের মধ্যেও কিন্তু এই ধরনের আমাদের মধ্যে যেরকম মাযহাব, মানহাজ, হ্যাঁ, ইফতিরাক আছে, ওদের মধ্যে এরকম ইফতিরাক, ইখতিলাফ, মাযাহিব সবই উল্লেখ আছে, সবকিছুই আছে। জাস্ট আমরা তাদের ডাইমেনশন ডিফারেন্ট হওয়ার কারণে তাদের ব্যাপারে আমাদের ওরকম আইডিয়া নাই। এবার বলছে আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারবো না, আর পালিয়েও তাকে অপারগ করতে পারবো না, তো আল্লাহর সাথে যুদ্ধ করা তো যায় না। কোরআন শোনার পর তাদের আইডিয়া হয়ে গেছে যে এটা আল্লাহর সাথে তারা কোনো ধরনের, আল্লাহ এত পাওয়ারফুল, তাদের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করে কুলাতে পারবে না তারা। আরো এই যে আমরা যখন হিদায়াতের বাণী শুনতে পেলাম তখন তার উপর ইমান আনলাম, তারা ইমান আনলো। যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ইমান আনে তার কোনো ক্ষতি বা জুলুমের ভয় থাকবে না। অর্থাৎ যে আল্লাহর উপর ইমান আনবে সে কেন ক্ষতি এবং জুলুমের ভয় করবে? এখানে একটা উল্লেখ্য জিনিস দেখেন যে ইয়াখাফু বি বি হাসান বাকসান বাকসান ওয়ালা রহাকান, এখানে কিন্তু বলছে যে ইয়াখাফু বাকসান, অর্থাৎ হচ্ছে আপনি ভয় পাবেন না। এর মানে এই না যে আপনার উপরে কিন্তু অবিচার এবং জুলুম যে হবে না, তা কিন্তু না। অবিচার জুলুম হবে, কিন্তু আপনি ভয় পাবেন না। ঠিক আছে? ভয় না পাওয়া মানে এই না যে এটা একেবারেই হবে না, আমার সাথে কোনো জুলুম হবে না কারণ আমি ইমান আনছি। আমরা তো উল্টা দেখি, ইমানদারদের উপর অনেক জুলুম হয়। আর দুনিয়া সিজনুল মুসলিমের জান্নাতুল কাফিরিন। তাহলে আমরা দেখতেছি যে মুসলিমদের উপরে তো সবচেয়ে বেশি, বা মুমিনদের, ইমানদারদের উপর সবচেয়ে বেশি জুলুম হচ্ছে, কিন্তু তারা ভয় পায় না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমাদের সাথে অন্যদের পার্থক্য হচ্ছে আমরা ভয় পাই না। করো, আমার আলটিমেট গোল তো আরেক জায়গায়। আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম, আর কিছু সংখ্যক অন্যায়কারী অর্থাৎ জুলুমকারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে। সিম্পল, এগুলো আসলে ব্যাখ্যার অপেক্ষা রাখে না আর কি। আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন। অর্থাৎ আমরা এখানে জানলাম যে জাহান্নামের ইন্ধন দুইটাই হয়, মানুষ, জিন এবং পাথর। আমরা আগেও পড়ছি পাথরের ব্যাপারটা, যদিও এখানে নাই সেটা, বাট এটা আমরা বুঝে নিলাম যে তার জিনরাও কিন্তু জাহান্নামের ইন্ধন হতে পারে। 16 নম্বরে বলা হচ্ছে আরো আমার কাছে ওয়াহি করা হয়েছে এই যে তারা যদি সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতো তাহলে তাদেরকে আমি প্রচুর পানি পান করাতাম। আহ এখানে বলছে আসকাইনা হুম, এটার মিনিং যে আসকাইনা হুম মা উন, মা আন এখানে নসব নিছে, মানে হচ্ছে যে তাদেরকে পানি পান করাইতো অথবা পানি দিত, পানি দ্বারা তাদেরকে পরিপুষ্ট করা হইতো, পানি দ্বারা তাদেরকে রিজিকে বরকত দেওয়া হইতো, এরকম অনেক কিছু মিন করা যায় এখানে। এক্স্যাক্টলি যে পানি পান করাতো ব্যাপারটা এরকম না, অনুবাদের সুবিধার জন্য বলা হয়েছে আর কি এখানে। এটার আসলে একটা কানেকশন আছে আমাদের এর আগের সূরার সাথে, যে আমরা যে লাস্ট সূরা পড়লাম সূরাতুন নূহ। সূরাতুন নূহ একটা আয়াত আছে, আপনারা, আমরা তো লাস্ট সেশনে পড়ছিলাম যদি মনে থাকে, যেখানে বলছিল যে আলতপ্পর সূরা নূর 10-11 নম্বর আয়াতে যে তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন।
অর্থাৎ তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে যদি ফিরে আসো, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। অর্থাৎ তখন বৃষ্টিপাতের একটা অভাব ছিল ওই সময়টাতে। তো এই কারণে পরের আয়াতে মানে পরের সূরাতে এটা রিলেটেড। মুফাসসিররা এটাই বলতেছেন যে আগের সূরার সাথে এই সূরার কানেকশনটা মূলত এই আয়াতের মাধ্যমে, যে তারা যদি সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতো তাহলে প্রচুর পানি তাদের পান করাইতাম। এখানে আহ অনেকগুলো মতামত আছে যে কেন এখানে বৃষ্টির কথা আসছে। একটা হচ্ছে যে আগের সূরার সাথে কানেকশনের ব্যাপারটা তো আছেই। আরেকটা মাধ্যমে বলা হচ্ছে তাদের আসলে রিজিকে বরকত দেওয়া হবে পানি দ্বারা। আরেকটা যেটা তাফসির জালালাইনে দেখলাম, যে মক্কায় ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বদদোয়া করছিলেন কাফেরদের উপরে। এই বদদোয়ায় 7 বছর মক্কায় কোনো বৃষ্টি হয় নাই, খরা ছিল। এই সূরা যখন নাজিল হচ্ছিল ওই সময়টাতে, এই জন্য এখানে বৃষ্টির কথা বলে তাদেরকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে, যে তোমরা যদি সত্য সঠিক পথে থাকতা তাহলে তো তোমাদেরকে আমি বৃষ্টি দিতাম, আর তোমরা যে সীমা লঙ্ঘন করছো এজন্য বৃষ্টি নাই। এবং নূহ আলাইহিস সালামের সূরাতুন নূহ আমরা দেখলাম যে যদি তারা ক্ষমা প্রার্থনা করে তাহলে বৃষ্টি দিব। অর্থাৎ ইন্টারকানেক্টেড দুইটা সূরা। এবার বলা হচ্ছে যেন আমি তা দিয়ে তাদের পরীক্ষা করতে পারি যে নিয়ামত পাওয়ার পর তারা শুকরগুজার হয় কিনা, না নাফরমান হয়। যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাদের কঠিন আযাবে প্রবেশ করাবেন। আরো এই যে মসজিদগুলো কেবলমাত্র আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আচ্ছা, এখানে যেমন বলা হচ্ছে যে মসজিদ বলতে আসলে কি মিন করা হয়েছে এটা নিয়ে কিন্তু মুফাসসিরদের মধ্যে কিছু মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে এখানে মসজিদের শাব্দিক অর্থ নিতে হবে, সাজাদা থেকে নিতে হবে, সাজাদা ইয়াসজুদু থেকে, মসজিদুন। হ্যাঁ, ওই মাসদারে যেতে হবে, তাহলে হচ্ছে কি সেজদার স্থান। দুনিয়ার সমস্ত জায়গা কিন্তু সেজদার জায়গা। সো পৃথিবীর সমস্ত যেখানে যেখানে সেজদা করা যায় অপবিত্র জায়গা ছাড়া ওইগুলাকে মিন করা হচ্ছে এখানে। আবার অনেকে বলছে সরাসরি মসজিদের কথাই, যেখানে আসলে মসজিদ আহ মসজিদ বলতে আমরা যেটা বুঝি সেটাই। আবার অনেকে বলছেন যে মাসাজিদ বলতে এখানে মূলত সিজদার অঙ্গগুলোর কথা মিন করা হচ্ছে। হ্যাঁ, যে আমাদের 7টা অঙ্গ, কপাল, 2টা হাত, 2টা হাঁটু, 2টা পায়ের পাশ, এগুলো দিয়ে মূলত মসজিদ মিন করা হয়েছে। এখানে অনেকগুলো মতামত আছে আসলে। মেজরিটির মতামত হচ্ছে মসজিদ বলতে নামাজের মসজিদের কথা মিন করা হচ্ছে। তবে কোন মসজিদ সেটাও একটা কথা, যে কোন মসজিদ এটা দিয়ে কিছু মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে এটা বাইতুল্লাহর কথা মিন করা হচ্ছে, তবে এটা সঠিক না, কারণ ওই সময়ে যখন ওখানে কিন্তু বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস ছাড়া ওই সময় কোনো মসজিদ ছিল না। হ্যাঁ, তো একটা হাদিস আসছে যেটা আসলে এটাকে সমর্থন করে, যে ইবনে জারির রাহিমাহুল্লাহ সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে সাইদ ইবনে জুবাইর বলেন যে জিনরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে হে আল্লাহর রাসূল, আমরা থাকি আপনার থেকে অনেক দূরে, এমত অবস্থায় বাইতুল্লাহ এসে কিভাবে আপনার সাথে আমরা নামাজ পড়তে পারি। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল যে সকল মসজিদে কিন্তু আল্লাহর, মসজিদ শুধু বাইতুল্লাহ যে আল্লাহ তা কিন্তু না, প্রত্যেকটা মসজিদে আল্লাহর। তাই তোমরা যেখানেই থাকো না কেন, যে মসজিদে নামাজ পড়ো না কেন, সেখানেই আল্লাহর ইবাদত করে এবং কাউকে শরীক করবা না। শরীকের কথা আসছে কেন? মসজিদে কে আল্লাহকে কেউ শরীক করে? বেসিক্যালি এই যে এই সূরাটা মানে অনেক মুফাসসিরের মতামত অনুযায়ী যেটা আমরা বুঝলাম, যেটা আসলে মূলত ইহুদি খ্রিস্টানদের জিনদের মধ্যে ইহুদি খ্রিস্টান দলটার সাথে একটা রিলেশন আছে এই সূরাটার। সো আমরা জানি যে ইহুদি খ্রিস্টানরা কিন্তু তাদের যে উপাসনালয় সেটাকে তারা পুরোপুরি মানে শিরকের আড্ডাখানা বানাইছে। তারা ওখানে মূর্তি বসাইছে, তারা আল্লাহ ছাড়া অন্য মানুষ অন্যদের পূজাও করে। ইহুদিরা উজাইরের পূজা করতেছে, অথবা খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালাম পূজা করতেছে, ব্যাপারটা ওরকম আর কি। তো আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না, মসজিদগুলো তো আল্লাহর, তুমি কিভাবে ওখানের মধ্যে আল্লাহর ছাড়া আর কারোর ইবাদত করো, এটা মিন করা হচ্ছে। আরো এই যে যখন আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আহ্বান করার জন্য দাঁড়ালো, তখন তারা তার চারপাশে ভিড় জমালো। এখানে আব্দুল্লাহ বলতে যেটা বোঝানো হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ায়ে আহ্বান বলতে এখানে তিনি যখন তিলাওয়াত করতেছেন ওটার কথাই মিন করা হচ্ছে। যখন তিলাওয়াত করতেছিল জিনটা তখন একজনের সাথে একদম ধাক্কা ধাক্কা লেগে গেছে রীতিমতো, যে এটা শোনার জন্য যে কি বলে এই লোকে। আর এমন অদ্ভুত জিনিস তো আমি জীবনে শুনে নেই। আমরা যারা হয়তো বুঝি না তাদের কাছে হয়তো কোরআনটা খুবই সিম্পল একটা জিনিস, বাট যারা আসলে ওই সময় ভ্যালু করতে জানছে তাদের কাছে এটা আজাবিয়া, মানে কোরআন আজাব, মানে আজীব আজীব একটা কোরআন। কোরআন আজাবা, অদ্ভুত একটা জিনিস আমরা শুনছি। তো তাদের মধ্যে এক ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছিল, তারা জাস্ট তিলাওয়াতটা শোনার জন্য। বলো, আমি শুধু আমার প্রতিপালককে ডাকি আর অন্য কাউকে তার অংশীদার গণ্য করি না। স্বাভাবিক এটা।
আহ তাওহীদের একটা মতামত, বলো আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না, বলো আল্লাহর শাস্তি থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না যদি আমি তার অবাধ্য হই এবং তার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় পাবো না। পিওরলি তাওহীদের আলাপ। আল্লাহ নবীকে আসলে এখানে শিখাচ্ছেন যে মানুষকে কি বলতে হবে। এটা কিন্তু জাস্ট আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন যে বলো, এই যে সবগুলো কুল দিয়ে শুরু, কুল কুল কুল, বলো, অর্থাৎ মানুষকে শিখাও। হ্যাঁ, এখানে তিনটা বিষয় উল্লেখ হয়েছে, খেয়াল করেন কি কি। এই তিনটা বিষয়ের সাথে কিন্তু জিনদের সাথে যে আশ্রয় প্রার্থনা করার যে কথাটা আসছিল ওটা রিলেশন আছে। যে তারা জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করত, তাদেরকে অংশীদার করত এবং তাদের ক্ষমতা আছে বলে মনে করত। এই সবগুলো কিন্তু এখানে রিপিট করা হয়েছে, দেখেন যে অন্য কাউকে অংশীদার করি না আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া কারো কল্যাণ ক্ষতি করার ক্ষমতা রাখি না, এবং আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় পাবো না। ওই তিনটা বিষয়ে তারা কিন্তু শিরক করতো, ওইটাই এখানে জাস্ট আল্লাহ হাইলাইট করছেন। আল্লাহর বাণী পৌঁছানো এবং তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে কেউ আল্লাহ এবং তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, যাতে তারা চিরকাল থাকবে। আচ্ছা, এখানে একটা আলাপ তাফসিরে সাদি এবং তাফসিরে জালালাইনও আমি পাইছি, যে এখানে বলা হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলকে অমান্য করলে তার জন্য থাকবে চিরকাল জাহান্নাম। এটার নিয়ে আবার একটা কথা আছে যে চিরকাল জাহান্নামের জন্য আসলে কি ধরনের পাপ হইতে হবে সেটা। অ্যাপারেন্টলি আয়াত দেখে মনে হচ্ছে যে কেউ যদি আল্লাহ রসুল এবং আল্লাহর কোন একটা কথা যদি অমান্য করে তাহলে সে জাহান্নামে চিরজীবন থাকবে। ব্যাপারটা কিন্তু এরকম না। এটা মূলত তাওহীদের ব্যাপারে মিন করা হচ্ছে, যারা তাওহীদ এবং ইসলামের প্রধান যে দাওয়া সেটাকে অস্বীকার করবে, কুফর করবে, তাদের কথা মিন করা হচ্ছে এখানে। যে তাওহীদ মানবে না বা শিরক থেকে বিরত থাকবে না, তার জন্যই চিরকালীন জাহান্নাম। যে মুসলিম আছে কিন্তু সে নানা কারণে নানা রিজনে সে কোন কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে অবাধ্য হয়েছে, রাসূল অবাধ্য হয়েছে, তার জন্য চিরকালীন জাহান্নাম তা থাকবে না। তার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দিবেন, যেটা আমরা সবাই জানি। অবশেষে তারা যখন প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে যে সাহায্যকারী হিসেবে কে সবচেয়ে দুর্বল আর কারা সংখ্যায় সবচেয়ে কম। এটা মূলত কাফেরদের যে কিছু ব্র্যাগিং, ওইটার এগেনস্টে বলা হয়েছে। কাফেররা কিন্তু এগুলো নিয়ে সারাক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুতাইতো, তারা মানে এই তোলা দিত বারবার যে মুসলিম এরা কয়জন, 5-6 জন, 7 জন, 10 জন, এদের দিয়ে কি হবে। এবং তারা বলতো আমাদের দল সবচেয়ে ভারী। কিন্তু যখন প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, অর্থাৎ কিয়ামত যখন আসবে, তখন তারা বুঝবে যে আসলে কে দুর্বল, কে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু, এগুলো তখন আলাপ দেখা যাবে। এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ তাদের প্রতি। বলো আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাকে নিকটবর্তী না তার জন্য আমার প্রতিপালক কোনো দীর্ঘমেয়াদ নির্দিষ্ট করবেন। এটা আসলে কিয়ামতের ব্যাপারে মিন করা হচ্ছে। কিয়ামত কখন আসবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না। এটা কি এখন চলে আসবে, এটা কাছাকাছি চলে আসছে, নাকি এটা অনেক দেরি হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, কুল, বলো যে তুমি জানো না। মানে এটা কত গুরুত্ব, এটা যে মানে আইনাসা, মাতাসা, এটা আনসার যে কত কঠিন, কত গুরুত্বপূর্ণ, এটা জাস্ট বোঝানো হয়েছে এখানে। একমাত্র তিনিই অদৃশ্যের জ্ঞানী, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই অদৃশ্যের বা গায়বের জ্ঞান রাখেন। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, কারো কাছে সেটা প্রকাশ করেন না তার মনোনীত রসুল ব্যতীত, এক্সেপ্ট ফর 1 পার্সন। কার কাছে? রাসূল, তার যে রসুল তার কাছে তিনি কিছু গায়েবের জিনিস প্রকাশ করেন, কেননা তিনি তখন তার রসুলের আগে পিছে পাহারাদার নিযুক্ত। আচ্ছা, এটা পরের আয়াত, রসুল ব্যতীত। আচ্ছা, এখানে আলেমরা বলতেছেন যে তার মানে কি রসুলরা গায়েব জানতেন কিনা, এটা বিশাল আলাপ। যে রসুল, তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, কাউকে তিনি তার গায়েবের নলেজ জাহির করেন না, ইল্লা মানের মানের তদ, যাকে তিনি পছন্দ করেন, মিনার রসুলই, রসুলদের মধ্যে যার প্রতি তিনি সন্তুষ্ট বা রাজি, তাকে ছাড়া কারো প্রতি প্রকাশ করেন না। এখানে এটা মানে এই না যে তারা গায়েব জানেন, এটা তারা গায়েব জানতেন হচ্ছে গায়েবে ওয়াহি হিসেবে, যে তাদেরকে ওয়াহি হিসেবে যতটুকু জানানো দরকার। এখন দেখেন, একটা রাসূল একটা নবীর সাথে কিন্তু সাধারণ মানুষের একটা না একটা পার্থক্য তো থাকতে হবে, তাহলে তো, নাহলে তো আমি আর রসুল সেম হয়ে গেলাম, আউযুবিল্লাহ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কেন? কারণ তিনি কিছু গায়েবের নলেজ জানতেন, যে কিয়ামত হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাকে কিছু দেখানো হয়েছে মিরাজে নিয়ে গিয়ে। এগুলোকে বলা হচ্ছে ওয়াহি। এগুলো গায়েব না, এগুলো হচ্ছে গায়েব, কিন্তু যেগুলো রাসূলকে জানানো হয়েছে টু কনভে দ্য মেসেজ, যে ভাইরে ভাই দেখে আসছে এমন একটা জিনিস আছে, তোমরা ওখানে পূর্বা, তাই আল্লাহর রাস্তায় আসো। তো নবুয়ত এবং রিসালাতের জন্য এই এতটুকু ইনফরমেশন তো জরুরি, এটা দিবে। এটাকে আলমটা বলছে ইলমে ওয়াহি, ইলমে জাতি না। অর্থাৎ
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে নলেজ জানতেন না, তাকে জানানো হয়েছে এবং ততটুকুই জানানো হয়েছে যতটুকু তার দরকার। এর বেশি জানানো হয়, যদি জানানো হতো তাহলে কিয়ামত কখন এটা উনি বলতে পারতেন। উনি বলতে পারেন নাই, উনি বলছেন আমি জানি না এখন না পরে। কারণ এটা তার ইলমে জাতি না, ইলমে ওয়াহি। যতক্ষণ না আল্লাহ জানাবেন ততক্ষণ তিনি জানবেন। এই জন্য তাফসীরে দেখলাম বলা হচ্ছে যে গায়েব জানা এবং গায়েবের খবর জানা দুইটা কিন্তু ডিফারেন্ট বিষয়। গায়েব জানা এক জিনিস, গায়েবের খবর জানা এক জিনিস। আমরাও কিন্তু গায়েবের খবর জানি। কিরকম? যে জান্নাত আছে জাহান্নাম আছে, আমি কি দেখছি জান্নাত জাহান্নাম? কখনো চোখে দেখি নাই, কিন্তু আমরা জানি কিভাবে? কারণ এটা একটা গায়েবের খবর। এটা কোরআনের মাধ্যমে আমাদের কাছে আসছে, রাসূলের মাধ্যমে আমাদের কাছে আসছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে বিভ্রান্তরা এই জায়গায় আটকায় যায়, তারা মনে করে যে রাসূল গায়েব জানতেন। কেননা তিনি তার রসুলের আগে পিছে পাহারাদার নিযুক্ত করতেন। এটা কি জন্য করতেন? রাসূলের আগে পিছে পাহারাদার নিযুক্ত করার অর্থ হচ্ছে যখন তার উপর ওয়াহি নাজিল হতো তখন কিছু ফেরেশতাও পাঠানো হতো, যাতে এই ওয়াহিটা কারেক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছায়। কারণ এই যে আমরা এই সূরাতে শুরু থেকে জানলাম কি, এই আসমানের মধ্যে জিনরা দৌড়াদৌড়ি করে তথ্য পাচার করার জন্য বা তথ্য চুরি করার জন্য, যাতে এটা আনটাচড, আনপ্যাকড, আনওপেন্ড, ইনট্যাক্ট হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পৌঁছায়। সেজন্য কিছু গার্ড গার্ড দিয়ে দেওয়া হতো। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওয়াহি নাজিলের সময় জিবরিলের সাথে 4 জন ফেরেশতা থাকতেন, 2 জন সামনে 2 জন পিছনে এরকম করে। এক্স্যাক্টলি জানি না লোকেশন কিরকম, বা 2 জন সামনে 2 জন পিছনে, বেসিক্যালি এরকম জানা হয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে ওই ওয়াহির সাথে তারাও থাকতেন, যাতে ওয়াহিটা কেউ চুরি করতে না পারে, সরাসরি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। হ্যাঁ, এখানে এই এই যে ফেরেশতা নাজিল করার, 4 জন গার্ড নিয়োগ করার রিজনটা কি? এখানে দুইটা রিজন, চারটা মত আছে, তার মধ্যে দুইটা সবচেয়ে প্রসিদ্ধ। একটা হচ্ছে যে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে না, এটা ইনট্যাক্ট আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আসছে, অর্থাৎ এখানে ডিস্টরশন হয় নাই। সেকেন্ড হচ্ছে ইবনে জাওজি এটার মত দিছেন যে যাতে আল্লাহ নিজেও কনফার্ম হতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাতের নিউজটা গেছে এবং তিনি রিসালাতের দায়িত্বটা পালন করছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু অ্যাকাউন্টেবল টু আল্লাহ। আদারওয়াইজ তিনি কিন্তু বিদায় হজের দিন আসমানের দিকে তাকে বলতেন না যে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, এরা বলছে আমি আমার তোমার নলেজ আমি কনভে করতে পারছি। রিসালতের চেয়ে বড় দায়িত্ব তো পৃথিবীতে আর কিছু নাই। আমরা হয়তো নবীকে অনেক লাকি মনে করি যে তিনি আল্লাহর রসূল, কিন্তু তার তার যে দায়িত্ব সেটা ছিল পৃথিবীর সবচেয়ে ভারী দায়িত্ব। এবং তিনি ওইটা তার সাহাবীদের কাছ থেকে কনফার্মেশন নিয়েছেন যে আমি কি তোমাদের কাছে মেসেজ পৌঁছে পারছি? তারা বলছে পারছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তাকায় বলছিলেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এটা মিন করছেন ইবনে জাওজি যে এই যে ফেরেশতা পাঠানো হইতো, তিনি কিন্তু নোট মানে ফেরেশতারা কিন্তু জিনিসটাকে কনভে করতে না লাগাচ্ছে যে আমি কারেক্টলি পৌঁছাচ্ছি, এবং তিনিও কারেক্টলি তার আহ সঙ্গী সাথীর কাছে এই মেসেজটা কনভে করতে পারছেন। এটা জানার জন্য যে রাসূলগণ তাদের প্রতিপালকের বাণী সত্যিই পৌঁছে দিয়েছে কিনা। রাসূলের কাছে যা আছে তিনি তার স্বীয় জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন, আর প্রত্যেকটা জিনিস গুণে গুণে রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটা সিফাত বর্ণনা করলেন যে তিনি প্রত্যেকটা জিনিস গুণে গুণে রাখছেন, প্রত্যেকটা জিনিস জানেন। এখানে মুফাসসিররা বলতেছেন যে পৃথিবীর প্রত্যেকটা অনুপরমাণুর কাউন্ট আল্লাহর কাছে আছে। প্রত্যেকটা অনুপরমাণুর কাউন্ট পর্যন্ত আল্লাহর কাছে, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু বোঝেন। কোথায় কতটুকু আছে, কোথায় কত পার্সেন্ট আছে, কোথায় কত পার্সেন্ট নাই, এগুলো সবগুলো আল্লাহর কাছে, সবগুলো হিসাব আছে আল্লাহর কাছে। সবচেয়ে বড় অ্যাকাউন্টিং সফটওয়্যার আল্লাহর কাছে, এটাই জানেন। যেমন আমরা যে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবাব দিয়ে, এটা কিন্তু অন্য একটা আয়াতে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, হে রাসূল আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয় আপনি তা মানুষের কাছে পৌঁছে দিন। আর যদি আপনি তা না করেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, আল্লাহই আপনাকে মানুষের অনুষ্ঠেয়তা রক্ষা করিবেন। এটা ইবনে কাসিরে আসছে। দ্যাট মিন্স এই দায়িত্বটা বড় দায়িত্ব, আমরা বুঝতে পারলাম। এবং এই পুরা সূরাতে মূলত জিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী কোরআনটা শুনেছিল, সেটা তারা শুনে তাদের মধ্যে যে বিশাল পরিবর্তন, এবং তারা তাদের কওমের কাছে গিয়েও যে দায়িত্বটা মানে সেই ফিলিংটা তারা শেয়ার করলো। এবং পারিপার্শ্বিক আর যেসব ঘটনা আমরা জানলাম যে তাদের ওই সময়ে কিভাবে তারা মানুষ খারাপ জিনদের দ্বারা প্রভাবিত হয়েছিল, আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা কথা বলতো, এবং জিনদের সাথে যে মক্কাবাসীরা যে আহ শিরক করতো সেসব ব্যাপারেও এখানে আলাপ সালাপ আসছে। এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে শিখিয়ে দিচ্ছেন যে আসলে তাওহীদের দাওয়াতটা কিভাবে দিতে হবে। এবং আলটিমেটলি আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াহি নাজিল হওয়ার যে তরিকা, সেটাও আল্লাহ কিছুটা বর্ণনা করছেন, এবং সেটা রিজনটাও আল্লাহ এখানে বর্ণনা করছেন। তো এটা পুরোপুরি একটা তাওহীদ বেসড সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের কথা বারবার আসছে, তার মসজিদের কথা আসছে, তার ইবাদতের কথা আসছে,
এবং যারা তার বিরুদ্ধাচরণ করে তাদের কথাও আসছে এবং তাদের শাস্তির কথাও আসছে। তো এবং ওলামারা বলেন যে এই সূরাটা একটা স্পেশাল সূরা, যেখানে আসলে আমরা জানতে পারি যে জিনদের জিনদের মানে একটা জগৎ, সেটা কিন্তু একটা একদম আমাদের মতো একটা আলাদা জগৎ, কিন্তু হয়তোবা ডাইমেনশনটা ডিফারেন্ট, কারণ তাদের মধ্যেও মুসলিম অমুসলিম, তাদের মধ্যেও নারী পুরুষ, তাদের মধ্যেও খারেজি রাফিজি, হয়তোবা হানাফি শাফি এরকমও থাকতে পারে। এবং তাদের মধ্যে আমাদের মধ্যে যত রকম ইফতিরাক, তাদের মধ্যে ওই ধরনের ইফতিরাক আছে। হ্যাঁ, তো এই যে একটা বিশাল জ্ঞান, এটা মূলত এই সূরা থেকে আমরা পাই আর কি, ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই সূরাটার আলোচনা আজকে এখানে শেষ হলো। আহ কোনো ভাইয়ের যদি কোনো উম, ইয়ে থাকে, শেয়ার করার মতো টপিক থাকে, ইনশাল্লাহ করতে পারেন। আচ্ছা, ওহী নাজিরের সময় যেটা বলছেন যে ওই দুইজন ফেরেশতা আসে গার্ড হিসেবে, এখানে মনে হয় একটা আমরা সূরা মিস করে গেছি, সূরার মধ্যে ওই টপিকটা মিস করে গেছি। ওই টপিকের নাম ছিল ভার্সেস অফ শয়তান। এটা আবার আমি ইয়াসির কারি সিরার মধ্যে শুনছিলাম। তো হুম। আমি এক্স্যাক্টলি মনে নাই, ভাষা ভাষা মনে আছে, এই জন্য ভাষা ভাষা বলতেছি না, বাট স্যাটানিক এই একটা স্যাটানিক ভার্স ইনসিডেন্ট। যেটা, স্যাটানিক ভার্স যেটা, হ্যাঁ, এটা হ্যাঁ, সূরা হ্যাঁ, হ্যাঁ। সূরা নাজমে মনে হয়, এটা এটা সাহিল ভাই তো আলাপ করছিল বোধহয়। সূরা নাজমে আমরা আসছি না, কিন্তু এটার আলোচনা তখন আমরা করি নাই। না, এটা করছিলেন পরে তো, আমি যে, সাহিল ভাই করছিল তো, যতদূর মনে পড়ে আমার। সাহিল ভাই না কি এটা আছেন? করেনি। নাজমে ছিলাম আমি, নাজমে করানো হয়নি। হ্যাঁ ভাই, আমি করছিলাম করছে তো, করছিলাম। আমার মনে পড়ে। সাহিল ভাই এটা আলাপ করছিল, স্যাটানিক ভার্সে সাহিল ভাই একদম স্পেসিফিক্যালি আলাপ করছিল। তাহলে মনে হয় এটাও আমি একটা মিস রিজন করে কিন্তু, গেছি। রাইট, এটাও কিন্তু একটা রিজন হতে পারে, যদিও বা তাফসির এটা নিয়ে আলাপ আসে নাই আসলে। এইটার এটা আমি একটা রিজন হতে যতদূর পারে। পড়ছিলাম যে এরপরের থেকে গার্ড আসে। ও, ওকে, ওকে, হ্যাঁ, এটা এরপর একটা থেকে পয়েন্ট হতে যেন পারে। কেউ ইন্টারঅ্যাক্ট না করতে পারে, এরপর রাইট, থেকে রাইট, গার্ড আসে। রাইট। এরা ওইটাও অনেক শুরুর দিকে ছিল। হ্যাঁ, ওটা তো একদম শুরুর দিকের কথা। নবুয়তের শুরুর দিকের ঘটনা। হ্যাঁ, পরে প্রবলেম দেখে পরে যে মানে হয়েছে, যেন না করে গার্ড হিসেবে পাঠানো। ঠিক। সাহিল ভাই কিছু অ্যাড করবেন? আচ্ছা, 6 নাম্বার যে আয়াতটা, এটা দেখেন যে কতিপয় মানুষ জিনের আশ্রয় নিত, ফলে রাইট, তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। আপনি বললেন যে জিনদের কাছ থেকে হচ্ছে দুনিয়াবি সাহায্য চাইতো, রাইট? রাইট। যে হচ্ছে এখানে কোনো কুত্তা বিড়াল আসলে আমাদেরকে একটু দেখে হ্যাঁ, রাখেন। হিংস্র প্রাণী। আপনাদের আপনাদের জিনদের মধ্য থেকে যদি কোনো প্রাণী টানি আপনাদের আমাদেরকে অ্যাটাক করে, তাহলে সেটাও একটু আপনারা একটু খেয়াল রাখেন। ওরা বলতো যে তো মানে এই এই উপত্যকার, ওরা যে শব্দটা ব্যবহার করতো অ্যারাবিকটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট ট্রান্সলেশন দেখছিলাম যে এই উপত্যকার সর্দার, হে এই হুম, উপত্যকার হুম, সর্দার, তোমার কাছ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, এভাবে বলতো। হ্যাঁ। তো এই যে তাদের কাছ থেকে যে দুনিয়াবি সাহায্য প্রার্থনা করা, এটা কি শিরক হবে? এখানে তো আসলে মুফাসসিররা ওরকম করে সেটাকে ইন্ডিকেট করছেন, মুফাসসিরদের ওখানে এভাবে ইন্ডিকেট হয়েছে। যদিও বা এটা নিয়ে হয়তো বা শিরক আরো হবে। ফার্দার আলাপ আসতে পারে, যেটা আসলে শিরক যেমন ধরেন কিরকম শিরক। যেমন ধরেন একটা আহ দুর্বল হাদিস আছে। সেই দুর্বল হাদিসের উপর আবার অ্যাপারেন্টলি ইমাম আহমদ নাকি আমল করছেন, যে হচ্ছে এরকম মরুভূমিতে যদি রাস্তা হারায় যেত, হুম, তাহলে বলতেন, হে আল্লাহর বান্দারা, আমাকে একটু রাস্তাটা দেখায় দাও, সাহায্য করো। ঠিক আছে, হুম। আল্লাহর বান্দা বলতে হচ্ছে ওখানকার অবস্থিত ফেরেশতাদেরকে বোঝানো হতো। তো এখানে ফেরেশতাদের কাছ থেকে দুনিয়াবি সাহায্য চাওয়া আর জিনদের মধ্যে থেকে দুনিয়াবি সাহায্য চাওয়া, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি হুকুমের দিক থেকে? রাইট, এটা হ্যালো? হ্যাঁ আচ্ছা, ভাই, শুনতে এখানে পারিনি, আবার বলুন। ভাই মনে আটকে গেছে। এখানে আমি একটা শুনছিলাম যে মানে আহ, যদিও বা যেই হালতেই এই হেল্পটা চাওয়া হয়, এটা হলো ওদের এগেনস্টে ওদেরই করা হয়। যেমন ধরেন আপনি কোন একটা সিচুয়েশনে শয়তানদের দিয়ে মানে শয়তান আপনার উপর অ্যাটাক করছে, কোনো কোনো একটা শুরুতে হোক, হোক, বুঝতেছেন? মানে ওই এনভায়রনমেন্টের মধ্যে যদি মানে মুসলিম দিন থাকে, তাহলে যেন ওরা ওর সাথে মানে মারামারি লাগে, মানে অথবা মুসলিম মানুষটাকে হেল্প করে। আমি এই একটা স্টেজ শুনছিলাম।
সামহাও পারমিসিবল শুনছিলাম আমি এটা। মানে সব আলেমরা যে একদমই কুফর বলে এরকম না। আমি দেবী সেদ্দুর এটা নিয়ে যখন একটু পড়তেছিলাম। যেমন ধরেন আমরা যারা সালাফি আমরা তো হচ্ছে এটাকে একদম নো নো, এটা কোনোভাবেই আমরা মানবো না, তাই না? আবার যারা হচ্ছে শিরকের ব্যাপারে একটু উদার, তাদের ক্ষেত্রে এটা তেমন একটা আপনার গায়ে লাগবে না, বলবে, আচ্ছা ঠিক আছে এটা করা যায়। কারণ এটা অ্যাকচুয়ালি মানে বিষয়টা কি, কোন দিকে যাবে? আপনার কি পড়াশোনা হয়েছে মানে তাহলে ওইখান থেকেই বলেন। এখন যেমন ধরেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী আকিদার এখানে এই ইমাম আহমদের ওই কথাটা লিখছে, তারপরে একটা দুর্বল হাদিসের দলিল টানছেন, তারপর বলছেন যে হাদিসটা দুর্বল। আহ কিন্তু এখন এই ধরনের জিনিস হচ্ছে কখনো আমাদেরকে সালাফি আকিদা হিসাবে শেখায় না, খুবই মানে নেগেটিভলি পোর্ট্রে করা হয়। এখন একদিক দিয়ে একটা কথা সত্যি যে সালাফিরা অনেক সময় কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি করে আকিদার। কারণ এটা কি বাড়াবাড়ির মধ্যে পড়বে নাকি নর্মালের মধ্যে পড়বে, এটা নিয়ে আমি একটু কনফিউজ। আমার ধারণা অনুযায়ী এটা না করাই ভালো, আমার ধারণা অনুযায়ী। টেকনিক্যালি এটা আহ টেকনিক্যালি শিরক হচ্ছে না, মানে কারো কাছ থেকে সাহায্য চাওয়া, তাই না? কারো কাছ থেকে ইস্তিআনা নাকি বলে ইস্তিহাজা, মানে কারো কাছ থেকে হচ্ছে সাহায্য চাওয়ার জন্য তিনটা শর্ত আমরা সালাফিরা দিয়ে থাকি। এক নাম্বার তার উপস্থিত হওয়া, দুই নাম্বার হচ্ছে তার সাহায্য করার অ্যাবিলিটি থাকা, ঠিক আছে, সেই জিনিসটাতে সাহায্য করার অ্যাবিলিটি থাকা বিশ্বাস করা। তিন নাম্বার হচ্ছে তাকে সাহায্য করার অ্যাবিলিটি আল্লাহই দিছে এবং সে শুধুমাত্র মাধ্যম, এই জিনিসটা বিশ্বাস করে। এই তিনটা জিনিস, উপস্থিত, সাহায্য করার অ্যাবিলিটি থাকা এবং অ্যাবিলিটি আল্লাহ দিচ্ছে সেটা বিশ্বাস করে। এই তিনটা যদি থাকে তাহলে কারো কাছ থেকে সাহায্য চাওয়া যায়। যেমন ধরেন আমি আপনাকে বললাম, ভাই আমার আহ, এখান থেকে হাত থেকে এটা পড়ে গেছে, একটু তুলে দেন তো। তা আপনি সামনে আছেন, আপনার সাহায্য করার অ্যাবিলিটি আছে, আর মানে আল্লাহ আপনাকে দিচ্ছে সেটা সাহায্য করতে, মানে করার অ্যাবিলিটি দিচ্ছে, তো সমস্যা নেই। ঠিক তেমনি আমি জানি যে প্রত্যেকটা জায়গায় ফেরেশতা আছে, ঠিক আছে, তা আমি তাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু তারা উপস্থিত আছে এবং তাদের সাহায্য করার একটা অ্যাবিলিটি আছে, আমি যতদূর জানি, এবং সেটা আল্লাহ দিছে। তো এই কনসেপ্টের আন্ডারে তাদের কাছে যদি কোনো একটা সাহায্য চাই তাহলে টেকনিক্যালি সেটা শিরক হবে নাই বলে প্রতীয়মান হচ্ছে। কিন্তু সালাফি ওলামারা এটা কোনোভাবেই হচ্ছে এটাকে মোটামুটি শিরক হিসেবে বলে, বা কমপক্ষে হারাম তো বলবেই। আবার এদিকে হচ্ছে ইমাম আহমদ নাকি এটা আহ আমল করছেন এর উপরে। একটা দুর্বল হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সম্ভবত, এরকম হারায় গেলে তোমরা সাহায্য চাইও ইয়া থেকে, ফেরেশতাদের কাছ থেকে, তারা যতটুকু পারে সাহায্য করবে। এটা দুর্বল হাদিস। তো এখন এটা নিয়ে হচ্ছে যে এখন এই আয়াত যেটা মানে বিষয়টা হচ্ছে, ধরেন এই জিনিসটা বিশুদ্ধ, ইমাম আহমদ এটা আমল করছেন জান, কিন্তু এই আয়াতে যখন বলা হচ্ছে যে কতক মানুষ জিনিস আশ্রয় নিত, এটাকে কিন্তু নেগেটিভ অর্থে পোট্রে করা হচ্ছে। এই আয়াত খুবই নেগেটিভ অর্থে পোট্রে করা হচ্ছে। তো দিক মানে হুকুম তো যেটাই হোক, বাহ্যিক দিক থেকে দুইটা কিন্তু একই কর্ম। যে অদৃশ্য বিইং, ফেরেশতারা অদৃশ্য, জিনরা অদৃশ্য, অদৃশ্য ক্রিয়েচার, তাদের কাছ থেকে দুনিয়াবি কিছু সাহায্য চাওয়া হচ্ছে। এখন এটার হুকুমটা আসলে কি, এটা নিয়ে হচ্ছে আমার চিন্তা। আপনার কি মনে হয়, এটা কি আমরা ইয়াতে দিব, আমাদের টেলিগ্রামের ওই গ্রুপে দিয়ে জিজ্ঞেস করবো সবাইকে? ভাই এখানে তো মনে হয় মানে সালাফি আলমরা স্ট্যান্ডার্ডটা ধরে হলো আপনি যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ফেরেশতারা সাহায্য করতে চাইছে তো ইব্রাহিম আলাইহিস সালাম যে রিপ্লাইটা দিছে ওটার স্ট্যান্ডার্ড ধরে, ওটা হলো হাইয়েস্ট পিক। মানে জিনিসগুলো তো তাওয়াক্কুলের উপরেই চলে আসে না। ওইটা 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 যদি কেউ অ্যাডপ্ট করে
তাহলে তো এখানে কোনো কথা নেই। বাট ধরেন যে কিছু তো জায়গায় মানে মোটামুটি রিলায়েবল, আপনি যেটা বললেন এগুলো তো মোটামুটি রিলায়েবল, সালাদের মতো না। কিন্তু তারপর ওই করা যায় এখানে আসলে এর সাথে ইউজ টু না হয়ে যাওয়া, ওয়ান্স ইন এ হোয়াইল ইটস ওকে। বাট এগুলোর মধ্যে সমস্যা কি যে এই জিনিস এগুলোর মধ্যে যখন বারবার ইউজ হয়ে যাওয়া হয়, বারবার যদি চাওয়া হয় তখন বেশ বিপত্তি ঘটে। তো এখানে আপনার সেফটি আপনার কনসার্ন। হানাফি আলেমরা কি বলে? আপনার পরিচিত হানাফি আলেমরা কি বলে? হানাফি আনামরা তো অনেকে প্র্যাকটিস করে না। হানাফি অফিসিয়াল কি বলে এটা আমি কিন্তু জানি না। প্রথম প্রথম হানাফি আলেমদের মধ্যে যেসব বড় মাদ্রাসার আলেমরা, যেমন বসুন্ধরা মাদ্রাসার এক বড় আলেম আছে, উনি এগুলো নিয়ে ডিল করে। তো এগুলোর কারণে উনি অনেক অসুস্থ থাকে। ওনার বাচ্চারও মানে ওনার ছেলেদেরও মানে প্রতিবন্ধী বানায় রাখছে শয়তান গুলা এরকম। তো উনি যদ্দূর জানি যে, যদ্দূর বোঝা যায়, জিনদের মাধ্যমে খবর নেয়। ধরেন যে এই টিপিক্যালি যেটা এই বড় মাদ্রাসার হুজুর যেটা করে, ওই মায়ের নাম নিয়ে খোঁজ পাঠায়, মানে জিনদের কাছে জিজ্ঞেস করায় যে এর আসলে কি সেখানে আছে কিনা, জিন আছে কিনা। তো এই খবরটা তো পুরোটাই ওনারা ওদের মাধ্যমে পায়। ওনাদের হয়তো বা জিনদের সাথে কিছু কানেকশন থাকে, যোগাযোগ থাকে। এখন ওই যোগাযোগের লেভেলটা, সিভিয়ারিটিটা কিরকম এটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কেউ এখন একদম আমরা গলে কিন্তু যায়। শিখছি এবং সালাফি আলেমরা, আরবের আলেমরা কিন্তু খুবই 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 স্ট্রিক্ট। এমনকি যারা হচ্ছে রুকিয়া করেন, টিম হাম্বল বলেন, হুম, এই ধরনের, এরা কিন্তু ভয়ঙ্কর লেভেলে স্ট্রিক্ট যে কেউ যদি দাবি করে যে সে জিন থেকে হেল্প নেয় বা জিনের সাথে কথাবার্তা বলে বা জিন থেকে খোঁজ খবর নেয়, জিনকে ইউজ করে, তাহলে প্রথমত সে মিথ্যা কথা বলতেছে, সে সিহির করতেছে, সে কুফর করতেছে, তার শিরক করতেছে। কারণ না সব তাদের জায়গায় এটা আমি মতে মনে করি না। জিনের সাথে রুকিয়ার রিলেটেড কথাবার্তা ছাড়া, যে তুই বের হয়ে যা ছাড়া আর কোনো ধরনের কনভারসেশন নাকি করা যাবে না। রুকিয়া রিলেটেড কথাবার্তা ছাড়া, যে তুই বের হয়ে যা, বের হয়ে যা। কারণ জিনরা প্রচুর মিথ্যা কথা বলে, এদের সাথে এদেরকে বিশ্বাস করা যাবে না। শুধুমাত্র এদের সাথে কনভারসেশন ততটুকুই হবে যতটুকু তাদেরকে বের করে দেওয়ার জন্য, রুকিয়ে করার জন্য যতটুকু মিনিমাম কথা, ততটুকু, এর বাইরে নাকি কথা বলা যাবে না। এটা নিয়ে আহ মানে আরবের আলেমরা, সালাফি আলেমরা যারা রুকিয়া করেন বিদেশে, তারা খুবই স্ট্রিক্ট। এখন বাংলাদেশে যারা রুকিয়া করে, এটা হানাফি বলেন বা সালাফি বলেন, তাহলে তো আমার ট্রাস্ট হয় না তেমন, তাই না? কারণ তারা দেখা যায় রুকিয়া করতে করতে মানে আরেক দিকে জায়গা। যেমন যারা হচ্ছে আখিরুজ্জামান নিয়ে বেশি ঘাটায়, তাদের মাথা কিন্তু আউলায় যায়। ঠিক যেমনি বাংলাদেশে যাদেরকে দেখলাম যে রুকিয়া করে, তারাও হচ্ছে গিয়া ভণ্ডামি শুরু করে দেয়। যেমন ওই যে এখন আখিরুজ্জামান নিয়ে দাজ্জালের দাজ্জালের কথা জিজ্ঞেস করেন, কি দরকার? ওর কাছ থেকে জানি আপনি কি করবেন? ওই যে ভিডিও দেয় না, এক কোন আলজেরিয়ার নাকি কোন জায়গার, মরক্কোর এক মহিলার উপরে প্রচেষ্টা হয়েছে, তারপরে মহিলারা জিজ্ঞেস করতেছে শয়তান তো কি নাকি দাজ্জালের কথা জিজ্ঞেস করে। তো এগুলো তো আসলে জিজ্ঞেস করার কোনো দরকার নেই এখন। আর নিজের জন্য যেটা মনে করি যে নিজের জন্য স্ট্রিক্টটাই নেওয়া বেটার। বাট আমি যখন আরেকজনের দিকে যাব, আরেকজনের দিকে মানে অ্যালিগেশন তুলবো, তার প্রোফাইলের উপর ডিপেন্ড করে, তার চলাফেরা, কাদের সাথে উঠা বসা, এটার উপর কিছু ডিপেন্ড করে। যেমন বসুন্ধরা মাদ্রাসার হুজুরের ব্যাপারে আমি মোটামুটি ইতমিনান আছি যে এখানে শিরকি কিছু হইতেছে না। কারণ ওনার খুব ক্লোজ ছাত্রদের থেকেই আমি শুনছি, ওনার স্টুডেন্ট থেকেই শুনছি। এখন এই বড় পর্যায়ের এত বড় এখন মাদ্রাসার তাদের একজন কাছে হয়তো আলেম। শিরক না, তাদের কাছে হয়তো মানে আমি তাকে না বলতেছি ভাই, না সে একটা শিরক পর্যায়ে তো করতেছে, শিরক হয়ে যায় না, এক একটা পর্যায়ে সময় তো শিরক হয়। না না, শিরক তো মানে রাখাই শিরক, মানে যোগাযোগ করাই শিরক, এটা এরকম না। কোর্স কুফর এরকম এরকম না। যখন মানে কোন কোন এক্সটেন্ডে এটা হেল্প চাওয়া শিরক হইতেছে, না কোন হইতে পারে, কি। কুফর হইতে পারে, কুফর না হইতে পারে, কবিরা গুনাহ হইতে পারে, মানে বিভিন্ন ধরনের তো লেভেল আছে। এখন তাদের কাছে হয়তো বা শিখ না, তারা সবাই যেহেতু একই ধারার একই ধারার মানুষ, ছাত্র বলেন শিক্ষক বলেন, তো এখানে যত ধরেন 100 জনকে জিজ্ঞেস করেন, 100 জনও যদি তার সম্পর্কে ভালো বলে, তো ভালো বলবে, হয়তো তার আসলেই সব দিকেই ভালো, কিন্তু এই একটা দিকটাতে সে বিশাল বড় একটা মানে মানে মঞ্জুরুল করিম ভাই ধরা মনে হয় দিয়ে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিল। কারো কাছে সেটা। মঞ্জুরুল করিম ভাই মনে হয় এটা নিয়ে ঘাটাঘাটি করছিল। তো মঞ্জুরুল করিম ভাই আমি জিজ্ঞেস করছিলাম যে পরে এটা কি হানাফি আলেমরা কি করে, মানে পারমিসিবল মনে করে? বলবে হ্যাঁ করে। এখন ভাই আচ্ছা আচ্ছা। করে তো, কিন্তু এখন মানে এটা কইরা তারা কোন এক্সটেন্ডে হেল্প নেয়, এটা তো সমস্যা। আমি যেটা বললাম ভাই, একটা
এগুলোর মধ্যে নির্ভরতা চলে আসলে পরে যে স্বাভাবিকভাবে থাকে না, যার সেলফ কন্ট্রোল ওরকম বেশি, ইলমে কালামে সেলফ কন্ট্রোল বেশি, ওরকম বেশি, সে হয়তো বা ঠিক থাকতে পারবে। বাট এগুলো তো ভাই, যখন এগুলো তো এক ধরনের পাওয়ার, গায়েবী পাওয়ার, যেটা মানুষ পজেস করে না। এখন যার ক্ষমতার লোভটা বেশি সে তো বিলাইনে বিলাইনে যেতেই পারে। যেমন আমি লাস্ট বার যেটা করছিলাম আমার হুজুরের কাছ থেকে, সহজে ওনার হুজুরের কাছ থেকে কোনো কিছু আনা যায় নাই, উনি করতে চায় না এগুলো। এখন অসুস্থ থাকে, অসুস্থ করে রাখে। তো এটা আসলে কে কেমনে ইউজ করতেছে না করতেছে এর উপর ডিপেন্ড করে। তবে ইন জেনারেল আমি যেমন একটা কথা, এই একটা কথা বললাম, আরেকটা কথা, যেমন আমাদের ফ্যামিলিতে আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে একজন কবিরাজ ছিল বরিশালে। তো আমার নানি অনেকবারই ওনার আনতো। দেখা গেছে আমার আব্বাও মাঝখানে একদিন দেখা গেছে যে আগে ওই আমার মা টয়লেটে যাবে, আগে তো বাইরে টয়লেট ছিল ঢাকায়, টয়লেটে যাবে, পরে আব্বা দাঁড়ায় ছিল বারান্দার মধ্যে, আব্বা ঠাস করে পড়ে গেছে। তো ওই ওই হুজুরই আনতো, ওই হুজুর মাঝে মধ্যেই আনে। এখন ওই হুজুরটা আবার আমি ভরসা করি না, কারণ ওর ওরকম এলমলা মানুষ না, বিপদে যাওয়ার সম্ভাবনা বেশি, আমি ওনারা দেখতে পারি না। এখন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হয়তো ভ্যারি করে। পরে আমি এখন যেখানে থাকি, টঙ্গীতে, টঙ্গীতে একটা বড় মাদ্রাসা আছে, দারুল উলুম দারুল উলুম টঙ্গী। তো এখানে অনেক হামিদুর রহমান সাহেবের অনেক বড় বড় খলিফারা এখানে আছে। হ্যাঁ। তো ওনাদের এক বড় খলিফার থেকে আমি শুনছি যে এখানে এক হুজুর আছে, উনি এমনি তদবির করে। And এই তদবিরের, ওনার তদবির আবার আমার শাশুড়ি আর এক পারপাসে আনছিল। তো ওনার ক্ষেত্রে আমি একটু পজিটিভ, মানে ওনার ওরকম মনে করি না। কারণ প্রোফাইলের উপরে ডিপেন্ড করে আমি পার্সোনালি প্রোফাইলের উপরে অনেক গুরুত্ব দিই আর কি। হুম, হুম। ঠিক আছে, প্রোফাইলের উপর গুরুত্ব দেওয়া তো একটা আমাদের নিয়মের মধ্যে পড়ে, যে এটা এটাই তো লজিক্যাল, যে একটা মানুষ থেকে যদি আমি কিছু একটা ঘটনা শুনি, তাহলে সেটা জাজ করার আগে দেখবো যে তার প্রোফাইল কিরকম। তার প্রোফাইল যদি সারা জীবন ভালো হয়ে থাকে, তাহলে তার সম্পর্কে ভালো ধারণা করাটাই স্বাভাবিক। আর যারা খোঁজ খবর আনে, এটা সবাই, অলমোস্ট সবাই বলা যায় এই এগুলা করে, মানে আর আর রাখে, যোগাযোগ রাখে কারো এরকম থেকে, খোঁজ খবর আনে। আমাদের ফ্যামিলি তার একজন আছে। আমি পার্সোনালি যেমন ধরেন, আমার একটা মেন্টালিটি তো তৈরি হয়ে গেছে, তাই না? যেহেতু এই যে ধারায় পড়াশোনা করে আসছি এতদিন ধরে, তো আমার একটা মেন্টালিটি তৈরি হয়ে আছে। তো আমি যদি কেউ যত বড়ই হোক, যদি বলে যে তার সাথে জিনের যোগাযোগ আছে, দেন এন্ড দেয়ার আমি আর ট্রাস্ট করতে পারি না, যত বড় প্রোফাইল হোক। এখন যদি বলেন যে শাইখ আসিম আল হাকিম, বা ধরেন আবু বকর জাকারিয়া, তার সাথে জিনের যোগাযোগ আছে, ওই মুহূর্ত থেকে আমি তাকে আর ট্রাস্ট করতে পারি না। না, আমি আবার একদম জিরো। এমনি এইরকম, এরকম আমি আবার নেই না। যেমন আমাদের আরেকটা রিলেটিভ আছে, ও আমার বড় মা হয় সম্পর্কে, লাতায় পাতায় অনেক বড় বড় মা আর কি। তো ওনার ওনার সাথে থাকে, ওনার সাথে আছে। তো ওনার কাছ থেকে আমার ওয়াইফ রে মাঝখানে এই যে পাট 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 পরা আনে বলে, পাট পরাও দিছিল, পরে ওটা আমরা রাখি না, খুঁজে দিচ্ছি। তবে আহ, যেটা বললাম যে এখন সে কিরকম ফায়দা নিতেছে, কিরকম কাজ করতেছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। হুট করে একটা মাদ্রাসার আলেম বলেই যে আপনি রিলাই করবেন এরকম না, কারণ এগুলো তো যারা বেলাইনে কাজ করতেছে তাদের মাদ্রাসার আলেমরাই করতেছে বেশিরভাগ। এটা ট্রু। ওই ওই হুম, লেভেলের হুম। না হলে এটা আসলে রিলাই করা যাবে না মোটেই। যেমন আমি লাস্ট বসুন্ধরার হুজুরের কথা বললাম, ওই সময় একদম নিরুপায় হয়ে গেছিলাম, খুবই ঝামেলা চলতেছিল আমার এক রিলেটিভের। পরে যে যখন খোঁজ পেলাম বসুন্ধরার এক ছাত্র, মুফতি, উনি উনি সাজেস্ট করলো। পরে যে আমি নিয়ে আসছিলাম, তাবিজ দিছিল, তাবিজ দিছিল, ওরা তাবিজই দেয়। তো সে সুন্দর কি ওরা তাবিজ তাবিজ দিবেন? দেয়। হ্যাঁ, উনি তাবিজ দেয়, বেশিরভাগই তাবিজ দেয়। আচ্ছা, এগুলা এগুলা যেটা করে তাবিজ দিবেই, কিন্তু তাবিজের মধ্যে সে থাকে থাকে না খুব সম্ভব, আমি তো আর ঠিক করে দেখি নাই। তবে যারা দিছিলাম ওরা আবার মইনুদ্দিনকে দেখাইছিল, বুঝছেন? মইনুদ্দিন শালায় কয় শির হ্যান ত্যান আমি যাবি, পরে পরে আর কি, এটা তো আমরা পড়তে পারিনি, তারপরে আর নষ্ট করে ফেলছে। আমি বলছি এটা কি আছে, এটা দিয়ে ছবিটা দিও, আমি দেখবো না। পরে আর আমি দেখাই নাই। আমি হতে পারে দিলে আমি দেখাইতাম আব্দুল্লাহ মাহমুদ ভাইরে, যারা এই লেভেলের মানে সেফ প্র্যাকটিস করে, মানে অ্যাগ্রেসিভ প্র্যাকটিস করে না।
এই যে তাবিজের কথা শুনে তো আরেকটা খটকা লাগা গেল। এমনিতেই না, বসুন্ধরার যদি ব্যাপারে সেভিয়ার আমার কাছে যদি ভাবনা সেভিয়ার মানে হয় তাহলে তাবিজ দিবে, এমনি নাইলে পানি পড়া দেয়, আমল দেয়, উনি অনেক আমল দেয়, অনেক আমল দিছে, আচ্ছা লিস্ট আচ্ছা করে দিছে। উনি অনেক আমল দেয়, আগে আমল টামল করে পরে হয় নাই, পরে যা বলছে যদি না হয় পরে আসবেন, পরে হয় নাই, আমল করতে পারে না, পরে আরো সমস্যা বিগড়াইতেছে, পরে বসে তাইলে এটা রাখেন, এটা এটা দিতে হবে। আবার এটা দিছে সাথে আবার বলছে যে অ্যাটলিস্ট হাজবেন্ড যেন এই দোয়াগুলো পরে ফুদাই করে, যদ্দূর যেটা মনে একদম রিলাই তাবিজের উপরে পুরো রিলাই করে না, কিন্তু আমলের ব্যারিয়ার রাখে, অনেক আমল দেয়, আমলের মাধ্যমে কাজ করাতে চায়। এই যারা মানে এলমলা মানুষ, ওনাদের ওনাদের তো মানে কি বলে রে, কি তদবির এমনই, ওনাদের তদবির গুলো এমনই হয়, ডিরেক্ট তাবিজের উপরে হয় না। আর যে কটা বললাম আমি, আমার রিলেটিভ পরে বরিশালের হুজুরা, তাবিজ কে আমলের আমল আমল, ওই তো আমল জানে না, ও মানুষের কি আমল দিবে? ওই হালাই তো আমল করে না। এই হলো আচ্ছা, অবস্থা। ঠিক আছে, আমাদের আলোচনা মনে হয় এতটুকুই থাকুক, কি বলেন? আর ওভারঅল দোয়া করার জন্য ওইরকম এরকম নিরুপায় পরিস্থিতিতে আল্লাহ কারো না ফেলে, আমাদের আত্মীয় না স্বজন সাহিল ভাই, জানাশোনা আমার যারা কথা শোনা আছে। যাচ্ছে? আমার কথা শোনা যায়? হুম। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, ওই তাফসিরা সাদি দেখতেছিলাম আর কি আপনাদের কথার মাঝখানে। এখানে উনি স্পেসিফিকলি এটাকে বলতেছেন যে আই, অর্থাৎ কানাল ইনসানু ইয়াবুদুনাল জিন ওয়া ইয়াস্তাঈযুনা, অর্থাৎ তাদের কাছে আশ্রয় চাইতে, বিহিম, তাদের কাছ থেকে আশ্রয় চাইতে এবং তাদের ইবাদত করতো। এই আয়াতের অর্থ উনি ইবাদত হিসেবে নিছেন এবং আশ্রয় প্রাপ্তি হিসেবে নিছেন, দ্যাটস ওয়াই এটাকে ওনার এন্ড থেকে এটা আমরা শিরক হিসেবে দেখতেছি। বাট অন্যান্য জেনারেল তাফসিরে আমি কিন্তু এটা নিয়ে কোনো শিরক অথবা কুফর আলাপ পাই নাই। বরং এখানে যেটা বলা হয়েছে যে তাদের তাদের কাছে যখন চাইতো, একে তো তারা ফুলে ফেপে উঠতো যে বাপরে বাপ, আমরা তো তাহলে মানুষের চেয়ে বোধহয় বেটার। প্লাস মানুষও কিন্তু যে খুব বেশি বেনিফিটেড তা কিন্তু না, তারা আরো অধিক ভয়, মানে আরো অধিক মানে ভীতু হয়ে যেত। এটা কিন্তু বিভিন্ন রেওয়ায়েতে আসছে যে তারা যখন জিনদের কাছে আশ্রয় চাইতো, তাদের অন্তরে সুকুনের চাইতে তাদের ভীতিটা আরো বেড়ে যেত। কারণ আপনি কখনোই তাওহীদের বাইরে গিয়ে, সাইকোলজিক্যালি এটাও তো সত্যি। হ্যাঁ, সাইকোলজিক্যালি এটাই হওয়ার কথা। হ্যাঁ, মানে আপনি তাওহীদের বাইরে যখনই যাবেন তখনই কিন্তু আপনার মনে মানে ভীতি আরো বেড়ে যায়। মানুষ আলটিমেটলি কিন্তু মানুষ শান্তি পায় না। তো এই আমি জাস্ট এটা বলার জন্য বললাম যে মানে তাফসির আর সাদি ছাড়া আমি আর কোথাও মানে এটা মানে ইবাদত হিসেবে বা শিরক হিসেবে আসে নাই আর কি। বেসিক্যালি আলাপটা তো আপনারা যেটা করলেন এতক্ষণ, যেটা আসলে তো একটা একাডেমিক আলাপ, ইস্তিগাসার ব্যাপারে বা ইয়াস্তাইনের আলাপ। তো ওখানে হয়তো আমরা এটা বেটার আনসার পাবো আর কি। সোফার এই সূরার এই আয়াতের তাফসিরে এখনো পর্যন্ত আমরা শিরকের কথা বলতে দেখি নাই। তারা যে এটাকে জাহালাত বলতো, মানে বিভিন্ন তাফসিরে এটাকে জাহালাত হিসেবে উল্লেখ করা হয়েছে যে তাদের মধ্যকার জাহিলরা এই কাজটা করতো। এখন এটা আসলে শিরকের কোন পর্যায়ে গেছে এটা আসলে দেখার বিষয় আর কি। আল্লাহু আলম। এই এর একটা যদি টুল হিসেবে ধরি, এই টুলটা ইমাম আহমদের কাছে যখন যায় সে সেফলি ইউজ করছে, আর একটা জাহেলের কাছে যখন যায় ওই জাহেল তো জাহেলত মিশাই ইউজ করছে, তখন যে শির কাজটা বানায়। যাক, আমরা তাহলে জটিল আলাপে না যাই, আমরা কেউ এখানে স্কলার না, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে থামছি ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।